দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমাদের সাথে আছে এক অসহায় নারী। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি আপু? আমার নাম ময়না। কোথা থেকে আসছেন? আমি আসছি ঢাকা খিলক্ষেত থেকে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আর আমার এক ছোট বোন। আচ্ছা আপু, আমাদের এই যে পেজের ব্যাপারে বা আমাদের এই ভিডিওর ব্যাপারে আপনি এটা কোথা থেকে জানলেন? আমি ভিডিও দেখেছি যে আপনার সবার মনের আশা পূর্ণ করেন, যে যেটা চাই, এর জন্য আমারও আসার খুব ইচ্ছা ছিল, যার কারণে আমি ভিডিও দেখে আসছি। আচ্ছা দর্শক, আপু বললো শুনছেন, এর আগেও অনেক অসহায় নারীকে নিয়ে আমরা তুলে ধরেছি তাদের জীবন কাহিনী, তাদের জীবনে কেমন জীবন সঙ্গী চাচ্ছে, তাদের লাইফে কি, অনেকের লাইফে অনেক ধরনের ঘটনা ঘটেছে যেটা আমাদের মাধ্যমে অনেকে শেয়ার করতে পারে না, যেটা আমাদের মাধ্যমে শেয়ার করছে। তো আপু, আপনারা যেখান থেকে যারা দেখছেন ভিডিওটা দেখবেন, না টেনে শেয়ার করবেন সবাই। আচ্ছা আপু, আপনি ভিডিওতে আসছেন, অবভিয়াসলি আপনি আপনার কিছু বলতেই আসছেন, তো আপনি ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে কি জানানোর জন্য আসছেন? আমি আসলে একটা জীবন সঙ্গী চাই, মানে ভালো একটা জীবন সঙ্গী চাই। আর আমার ছোটবেলায় আমার বাবা মারা গেছে। আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে। তো এখন মানে মাথার উপরে একটা বট গাছ চাই, যার জন্য আসলে একটা জীবন সঙ্গীর খুবই দরকার। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন যে আপুটা লাইফে একজনকে যায়, মানে চাচ্ছে যে, মানে যার সঙ্গে সে ভালো থাকবে, একজন ভালো মানুষ, তাই না আপু? জি আপু। আচ্ছা আপু, আপনি কেমন ধরনের জীবন সঙ্গী চান? আপনি তো বলেন জীবন সঙ্গী চাচ্ছেন, তো জি। কেমন ধরনের চাচ্ছেন আপনি, যে এরকম হইলে ভালো হইতো বা অমন হইলে ভালো হইতো? কারণ আমার আমাদের আমার অত কিছু দরকার নাই, আমি শুধু চাই সে আমাকে ভালোবাসবে, আমার পরিস্থিতি আমি যেমন আছি সেভাবে সে একসেপ্ট করবে আর কি। সবভাবে সে আমাকে মেনে নিবে। বুড়া হোক কোনো সমস্যা নাই, সেই দেশে না থাকুক কোনো সমস্যা নাই, সে শুধু হচ্ছে আমার পাশে থাকবে, আমাকে যেন ছেড়ে না যায়, এমনটুকু এখনকার শুধু। জেনারেশন আপু অনেক ছেলে আছে, তো আপনি এটা কেন মনে হয় যে আমাদের ভিডিওর মাধ্যমে এসে আপনাকে বা আমাদের পেজেই কেন বলতে হবে? খুঁজছিলাম আরো, মানে চেষ্টা করছি অনেক ভাবে, কিন্তু কাউকে বিশ্বাস করতে পারি না। এখন দেখা যায় যে আমাদের বয়সী যারা ইয়াং ছেলে পেলে, ওরা হচ্ছে ছেড়ে যায়, মানে ওরা হচ্ছে মানে মানে রিলেশন পর্যন্তই, বিয়ে আর করতে চায় না। এর জন্য আর কি আপনাদের শরণাপন্ন হওয়া আর কি। আচ্ছা আপু, এর আগেও তো আপনি দেখেছেন না আমাদের পেজটা? জি আপু, আচ্ছা আমি আপনাদের সব ভিডিও দেখি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপু বললো, আপনারা শুনলেন, এর আগেও অনেক অসহায় নারী আমাদের এখানে এসেছে, অনেকেরই লাইফে অনেক ভালো মানুষ এসেছে, এখনো আমাদের দেশে ভালো মানুষ আছে, ঠিক আছে? তো সেখান থেকে আপুর যে কথাগুলো বললো, যে একটা ভালো মানুষ চায়, যে মানুষটা তাকে ভালো রাখতে পারবে তার সিচুয়েশন দেখে, সে যেমনই হন না কেন, আপুর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজে দেওয়া নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন, আমাদের ভিডিওটি দেখবেন, দেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আপু, আপনি কি আর কিছু বলতে চান? আপু, এটাই চাবো যে ভালো একটা জীবন সঙ্গী, কারণ যত দ্রুত পারি, কারণ হচ্ছে যে আমাদের ফ্যামিলিটাকেও একটু সাপোর্ট দিতে পারবে। আমার মা আমাদের জন্য অনেক কিছু করছে, অনেক অনেক ত্যাগ তিতিক্ষা করছে, যার কারণে হচ্ছে আমিও চাই কিছু করতে, এবং সব পরিস্থিতিতে যেন সে আমার সাথে থাকে, আমার পাশে থাকে, আমার ফ্যামিলির সাথে থাকে, আমার সাথে থাকে, এমনই একজন লোক চাচ্ছি, আচ্ছা যেটা আপু, এই যুগে পাওয়া আসলে খুবই কঠিন, যার কারণেই হচ্ছে আপনাদের ভিডিওতে আসা। আচ্ছা আপু, আপনি তো বললেন যদি আপনি একজন ভালো মানুষকে চান, অবভিয়াসলি সেও চাবে যে একজন ভালো একটা মেয়ে। হুম। তো আপনি যখন